এই যে আলু তুলে প্যাকেট করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই সব জায়গা দিয়ে যখন আমরা বাড়িতে থাকতাম তখন কি পরিষ্কার ছিল, আর এখন কি হয়ে গেছে, পাও ফেলাইতেও ডর করে। এই যে বাড়িতে থাকলে এই যে সব জায়গা দিয়ে কিছু না কিছু বুনানো হইতো, যদিও বা বুনাইছিল মায় আইসা একবার। এই যে রাই বুনাইছে, রাই সরষা, যাই হোক, তো এটা এত বেশি ভালো হয় নাই। তো আমি আর বাবা এসে হচ্ছে গিয়ে কয়েকটা রসুন লাগাই থুয়ে গেছিলাম। এই যে সেই রসুনগুলা, মাশাল্লাহ আমার রসুনগুলা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে রসুনগুলা। আর এই যে হচ্ছে গিয়ে ছোট ছোট কয়েকটা পেঁয়াজ লাগাইছি, এই যে কালো ঠুকু, এই পেঁয়াজ হচ্ছে গিয়ে কলি বেরোয়, এই ফুলটা আমার কাছে ভীষণ লাগে, এই ফুলটা খাওয়ার জন্য হচ্ছে গিয়ে করছি। তো এখনো কোনো ফল আসেনি। আমাদের এই অঞ্চলটা মানে ক্ষেত খামার, তো ভীষণ ভালো লাগে, শুধুই ক্ষেত। আর কয়দিন পর আমের ফুল বেরোবে, ফুলে মানে পুরা বাড়ি ভরে যাবে। যে কয়টা গাছ আছে আলহামদুলিল্লাহ সব কয়টা গাছে আম দেয়। এই যে কারা জানি রসুন গাছের ভিতর থেকে যে ইয়াগুলা উঠাই ফেলছে, গাছগুলা এখন মারা যাবে। যে সরিষা বোনা হয়েছে কেবল। আর এই যে এইটুকি হচ্ছে গিয়ে পেঁয়াজ লাগাবো সেই চিন্তা করছি, মানে বইটা চাষ করা হয়েছে, পেঁয়াজের জন্য রাখছি এই জায়গাটুকু। এই জায়গায় পেঁয়াজ লাগাইলে দেখা যাবে যে মানে যাই হোক খার বোঝ হয়ে আত্মীয় স্বজনরাও দেওয়ার বোঝ হয়, সেই জন্য এই জায়গাটুকু মানে কিছু বোনানো হয় নাই, চাষ করে রাখা হয়েছে। এতদিন রাই সরিষা বোনাই দিলে দেখা যায় হয়ে গেত, ওই যে ওরকম বড় বড় হইতো, কিন্তু না, পেঁয়াজ লাগাবো বলে মানে পতিত রাখা হয়েছে। হচ্ছে ধইনা বীজ রোপণ করছে, তো ধইনা হইতেছে, ধইনা মানে সহজ, যেটা আমরা মশলা হিসেবে খাই, আবার তো বিক্রিও করে এই পাতাগুলা তুলে তুলে। আমাদের এই অঞ্চলে মশলা হয় হচ্ছে গিয়ে বেশি রসুন, পেঁয়াজ, মরিচ, তারপরে আরও অনেক জাতের মশলা হয়, ধনিয়া, রাই, সরিষা, মানে অনেক কিছুই হয়। মানে আমাদের এই অঞ্চলে মানে যতটা ফসল হয় অন্য অন্য অঞ্চলে এত বেশি হয় না। আমাদের এখানে যেরকমটা হয় তরমুজ, বাঙ্গি, খিরাই, তবে লাগাইলে হয়, না লাগাইলে তো আর হবে না। আমরা লাগাইতেও পারি নাই, আমাদের নিজেদের ওরকমভাবে হয় নাই। তবে আমাদের আশেপাশের মানুষেরা মানে চাষ করছে, তো যেহেতু নিজের এলাকায় চাষ হয়, তো সেই সুবাদে দেখা যায় কম দামে কিনে খাওয়াও যায়, এত বেশি দাম না আমাদের নিজেদের বাজারে। কারণ এইখানে বিক্রি করে হচ্ছে গিয়ে গ্রামের মানুষ, তো ওই বাহিরে পাঠানোটা সবাই তো বোঝে না, খুব কম বোঝে। আর যারা অনেক সচেতন, অনেক মানে সবজি চাষ করে, তারা হচ্ছে গিয়ে ঢাকা কারণ বাজার পাঠায় দেয়, মানে কারণ বাজার থেকে গাড়ি আসে, ওই গাড়িতে দিয়ে দেয়। আর যারা অল্প স্বল্প চাষ করে ওনারা অত কিছু বোঝে না, ওনারা মানে কষ্ট করে যায়, অত সফলতা পায় না। এই যে যেখানে সেখানে দেখবেন সবজি। এই যে মূলার চাষ করছে আমাদের পাশের এলাকার একটা মামা, মানে সে এই এলাকায় আইসা হচ্ছে গিয়ে চাষটা করছে, পালং শাক, মূলা, এগুলো আমার খুবই ভালো লাগে। মানে এইসব জিনিস হচ্ছে গিয়ে দাম দিয়ে কিনে খাইলেও ভালো লাগে, কারণ এটাই যে কোনো সারটার অত বেশি সার মানে ব্যবহার করে না, রাসায়নিক সারগুলা। এরা হলো গিয়ে ওই যে গোবর সার, যেটা জৈব সার বলে, নিজেরা বানায়, ভার্মি কম্পোস্ট, সেইগুলো হচ্ছে গিয়ে ব্যবহার করে, কেউছা দিয়ে আর গোবর দিয়ে নিজেরা সার তৈরি করে। সেই জায়গাটা একদিন যদি আমি যাইতে পারি আপনাদেরকে দেখাবো কিভাবে সার তৈরি করে।
সেই সারগুলো হচ্ছে কি এইসব জমিনে দেওয়া। আর তরতাজা ফসল দেখলেই মন ভরে যায়। বাড়ি চলে আসছি। এই যে তুমি যে কইছিলা যাওয়ার সময় যে কিছু নিয়ে আসিস, ওই বাড়ি গেলে তোমার জন্য এই যে আলু নিয়ে আসি। বিশ আলু তো নয়, যে গাছে যেগুলো ধরে। আর মাটির তলে যে আলুগুলো আছে ওই আলুগুলো এক সময় যাইয়ে উঠাই আনবা। আমিও যাবানের সাথে। এইটা লাগাইলে কিন্তু পটের মতো হয়, তাই নাকি? তাহলে ঘরেও তো কিছু আছে, ওইগুলা মানে ভালো যেগুলো ওইগুলা রাইখে দাও, গাছ লাগাইও। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে তো কলা বতি হয় নাই বাবা, যে 12 মাসে পাটের গাছ, চাইলে পাট শাক 12 মাস কাল খাওয়া যাবে, কিন্তু তো ফাঙ্গাস ধরছে দেখছো। ওই যে শাকে এই যে কুর্তা নবাব নন্দন রায় আমাকে বাড়ি হাজির। এই যে অনেক বড় কলা, এই কলাটা প্রায় আমার সমান, আমি সুই আমার গলা সমান হবে। এটা হচ্ছে দেশি কলা, রুমলি কলা, এটা হলো সাগর কলা। বাবা এই কলার কিন্তু ভালো দাম যাবে না। 20 টাকা আলি, তত ভালো। এই 3 হ্যান 1400 টাকা কইছে, তাও দাও নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে তুমি পাহাইয়া কয়টা বেচবা? একখানে 1000। ওই যে সাগর কলায় রুমলি কলা তো ভালো বড় বড়ই দেখা যায়। আচ্ছা পাহাই যদি একখানে 1000 বেচার হলো তো বেচো, সমস্যা কি? আর এই কুশারির ডগা কারে দিবা? আটা নিয়ে দিস পা। আচ্ছা আচ্ছা। শাক দেখলে কিছুই ভালো লাগে না, যত ব্যস্তই থাকি আর যে কাজই করি আমার শাক তুলতে খুব ইচ্ছা করে। এই জন্য এখন হচ্ছে কি রোদ ভর দুপুর কইলে চলে, 12টা প্রায় বেজে গেছে, সব মানুষ কাজ কাম করে বাড়িতে যাইতেছে। যদিও আমাকে বাড়ি বেশি দূর না, এই যে হচ্ছে গিয়ে বাড়ি, এই মানে এই যে গাছগাছলা, এই গাছলার পরেই হচ্ছে কি আমাদের বাড়ি। আর আমি এই যে আসছি শাক তোলার জন্য, কারণ একটু আগে আসছিলাম একটা আপু এই জায়গা শাক তুলছে দেখার জন্য, পরে আইসা আমারও লোভ লেগে গেছে যে আমারও তুলতে হবে। তো আমি বাড়িতে একটা বালতি নিয়ে চলে আসি। তো বেশি সময় আসি নেই, বেশ অনেকগুলা শাকই তুলে ফেলছি, আর কয়েকটা শাক তোলা হলে আমি চলে যাব। আমার কাছে এই শাকটা খুব ভালো লাগে, খাই বা না খাই আমার তুলতে ভীষণ ভালো লাগে, এটা হচ্ছে মূল কথা। শাক তুলবো আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কালকে আমার ভিডিওতে আমি বলছিলাম যে আমার আর ভিডিও দেয়া হবে না, কারণ কোনো রকম কোনো সাপোর্ট পাইতেছি না। সাপোর্ট বলতে মানে কোনো রকম ভালো রেসপন্স পাই না ভিডিও কইরা। প্রায় 2 বছর হয়ে গেছে, কয়েকদিন বাকি আছে। এই ডিসেম্বরের 29 তারিখে বোধহয় আমার 2 বছর পূর্ণ হবে। তো এখনো পর্যন্ত কোনো ভালো কিছু করতে পারি নাই, ভিডিও দিয়ে যাইতেছি, অনাগারে ভিডিও দিয়ে যাইতেছি, কিন্তু কিছু হয় না। ফ্যামিলি থেকে বলে দিছে তুমি আর ভিডিও করো না, ভিডিও না করে ওই সময়টুকু অন্য পথে ব্যয় করো, সংসারে মনোযোগী হও, মানে বিভিন্ন ধরনের কথা। মানে বাহিরের মানুষ কি বলে সেটা তো কথা না, কথা হচ্ছে ঘরের মানুষ কি বলে ওইটাই। তো ঘরের মানুষও মানে না দিয়ে দিছে যে তুমি আর ভিডিও করো না। এই কথা বলতে না বলতে মানে ভিডিওটা ছাড়তে না ছাড়তে আমার ভিডিওর নিচে একটা ভাইয়া 4টা-5টা কমেন্ট করে ফেলছে যে আপু চ্যানেলটা কখন বিক্রি করবেন নাকি, মানে কতদিন ধরে আপনি, আমার ওইখানে বলা ছিল যে 2 বছর প্রায় হয়ে গেছে, তো কতদিন ধরে ভিডিও আপনি দেন না, মানে ভিডিওটার মানে কি ভিডিওটা মানে আইডিটার বিষয় সে ডিটেলস জানতে চাইছিল। মানে আমাকে কয়েকটা কমেন্ট করা হয়েছে, কয়েকটা কমেন্ট করার পরে আমি হচ্ছে গিয়ে একটা কমেন্টের রিপ্লাই দিছি যে ভাইয়া এতদিন এই 2 বছরে যদি একটা সন্তান জন্ম দিতাম তাহলে মনে হয়
মা মা বাবা ডাকা শিখে গেত। তো এতটা কষ্ট করে চ্যানেলটারে আমি এতটুকু বড় করছি, আমার একটা ভিডিও থেকে 50,000 প্লাস হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার আইছে। মানে কি বলবো, একটা শর্ট থেকে, যদিও বা লং ভিডিও না, সেটা শর্ট থেকে আমার চ্যানেলটা খুবই গ্রোথ। চ্যানেল যে বিক্রি করা যায় আসলে এটা আমি জানি না। তো ওই ভাইয়াটা আমাকে মানে ইয়া কমেন্ট তো করছেই, পরে মেল করছে, মানে বিভিন্নভাবে মানে আমারে খোঁজার চেষ্টা করতেছে, আমার ফেসবুকে নক করছে, মেসেঞ্জারে নক করছে। তো আসলে আমি কি বলবো, বলার কিছু নাই। এত কষ্ট করে একটা চ্যানেল যে আমি বানাইছি, এখন যে আমি বিক্রি করব, সেটা যে কিভাবে করব, আর সেটা করার আমার ইচ্ছা নাই। বিক্রি করলে তো জিনিসটা চলেই যাবে আমার থেকে, আমি বিক্রি করব না। বরঞ্চ ভিডিও দিতে পারি আর না পারি সেটাও কোনো ব্যাপার না, আমি রেখে দেব, থাকবে আমার কাছে। আমি কিছুদিন পর পর হইলেও অন্তত পক্ষে ঢুকে ঢুকে দেখতে পারবো যে আমার চ্যানেলটার কি গতি। কিন্তু আমি বিক্রি করব না, আমার কাছে বিক্রি করা সম্ভব না, কারণ আমি তিলে তিলে ঘুরছি। তিলে তিলে গড়া আমার এই আইডিটা আমি নষ্ট করতে পারবো না। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আমার ফ্যামিলিতে, কেন আমি এটা করি। তো তখন তাদের সাথে যুদ্ধ করেই আমি মনে করেন যে আইডিটা বাদ দিই নাই, বা তখন চাইলে নষ্ট করে ফেলতে পারতাম, করি নাই। তাদের সাথে যুদ্ধ করে টিকে আছি। আর এখন আমি ভিউ হয় না বলে সেই জন্য যে আমি বাদ দিয়ে দিব, ব্যাপারটা এরকম না। বাদ দিয়ে দেবো না, বাট থাকবে, ভিডিও দিতে পারলে পারলাম, না পারলে নাই। আশা করি ভাইয়া আপনি বুঝতে পারছেন, আমি চ্যানেলটা বাদ দিব না, বিক্রিও করব না। বাদ দিতে পারি বলতে ভিডিও না দিতে পারি, ধরেন 15 দিন গেল, 20 দিন গেল, যেহেতু ফ্যামিলির একটা চাপ পড়ে গেছে, দেখা গেল দিতে পারলাম না, ওরকম হইতে পারে। দেখা যায় 20 দিন পরা হইলেও আমি একটা ভিডিও দিব, কারণ লুকাইয়ে হইলেও তো পারবো, সমস্যা নেই। তো আমি বিক্রি করতে পারবো না ভাইয়া, আপনি আমাকে আর নক করবেন না। মেসেঞ্জারে অবশ্যই আপনার আমি ব্লক করে দিছি, দুঃখিত, মনে কিছু করবেন না। তো শাক তোলা, আমার অনেক কথা বললাম, তো শাক তোলা প্রায় হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাব। শীতের সকালে যখন আমার খিদা লাগে আর অলসতার কারণে আমি উঠতে পারি না, তখন হচ্ছে গিয়ে মার কাছে যদি কিছু খাইতে চাই, বিছনার নিচে হয়ে হইয়া, তখন মা একটু গুড় ধরাই দেয় আর মুড়ি ধরাই দেয়, ধরো এটা খাও, আর রুটি থাকলে তো রুটিই দেয়। বিস্কিট টিস্কিট আবার আমার অত পছন্দ না। দেশি আখের গুড়, মানে বাড়ির পাশে একজনরা হচ্ছে খেজুরের গাছ কাটে, সরি আখের গুড় পেলাম কেন, খেজুর গুড়, তো সেইখান থেকে তারা বানাইছে, ওইখান থেকে আমি কিনে আনছি, একদম পিওর। কি যে একটা স্মেল দিতেছে, মনে হইতেছে আমি রস খাইতেছি, এতটাই স্বাদি। এগুলা বর্তমানে তো মানুষ খায় না, আগেরকার সময় আমরা মানে এই গুড় আর মুড়ি সকালবেলা, মানে শীতকালের দিন সকালবেলা রোদে বসে বসে খাইতাম। তো এখন তো আর রোদ ওঠে নাই, এই জন্য কম্বলের নিচে হয়ে হয়ে খাইতেছি। আমি তো বিছনায় আসি, উঠি নাই, বিছনার মধ্যে নিয়ে আইছি, নিয়ে এসে খাইতেছি। আমার মতো এরকম কে কে আছেন বিছনায় হয়ে হয়ে খান?